সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের অনুশীলনীতে 1.1 আছে, সেখানে বর্গমূলের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা বর্গমূল নিয়ে কথা বলবো, সাধারণ বর্গমূল নিয়ে। তো এর পরবর্তী 1.2 নিয়ে আমরা কথা বলবো। তো চলো 1.1-এর কিন্তু আমরা বর্গমূল নিয়ে বর্গ সংখ্যা নিয়ে অনেক কথা বলেছি, অনেক ভিডিও পাবলিশ করেছি, সেটা তোমরা দেখে আসতে পারো। এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। তো আজকে তোমাদের এখানে যে 1 নম্বর প্রশ্নটি আছে, 1 নম্বর প্রশ্নটি আমি সমাধান করব। তারপর আমরা ধারাবাহিকভাবে আমরা 1, 2 এই 2 নম্বরও এখানে 4টা আছে, একটা ভিডিওতে আমি কভার করব। 3 নম্বরে একটা ভিডিও হবে, 4 নম্বরে, আর 5, 6 হবে আর একটা ভিডিওতে। তো এখানে দেখো 1 নম্বরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়ক বলতে কি বুঝি, আমরা কোনটাকে বুঝি, মৌলিক সংখ্যা কোনটাকে বুঝি, সেখানে কিন্তু আমরা অনেক কথা বলেছি। সেটা একটু প্লিজ দেখে আসো তোমরা, তোমাদের জন্য অনেকটা সহজ হবে। তো এখানে 1 নম্বর যেটি আছে, আমরা 1 নম্বরের কি আছে এখানে, ক নম্বরে এখানে আছে হচ্ছে 1, 6, 9। 1, 6, 9 এই সংখ্যাটির বর্গমূল আমরা নির্ণয় করব, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে। তো এখন আমরা এই মৌলিক গুণনীয়ক করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটাকে আমাদের ভাগ করতে হবে। কোন সংখ্যা দ্বারা ভাগ করব? আমরা মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করব। তো মৌলিক সংখ্যা দ্বারা আমরা যদি ভাগ করি, ভাগের নিয়মও আমরা শিখেছি। যদি না শিখে থাকো, তোমাদের 6ষ্ঠ শ্রেণীর যে ক্লাস আছে আমার চ্যানেলে, ওইখানে তোমরা এটা দেখে নিতে পারো। তো এখানে দেখো আমরা প্রথমেই একদম ন্যূনতম যে ক্ষুদ্রতম সংখ্যা মানে আছে মৌলিক সংখ্যা, সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ যাবে না, কারণ এটা শেষে কি আছে, শেষে আছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দ্বারা ভাগ তুমি দিতে পারবে না। 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখি। 3 দ্বারা ভাগ যাবে একমাত্র ওই সংখ্যাকেই যেই সংখ্যার সবগুলো অঙ্ক যোগ করে যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়। তো এখানে আমরা যোগ করি, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 9 হচ্ছে 16। 16কে কি তুমি 3 দ্বারা ভাগ দিতে পারবা? 16কে 3 দ্বারা ভাগ দিতে পারবা না, তাই এটাকেও 3 দ্বারা ভাগ যাবে না। তো পরবর্তীতে 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে, শেষে যদি 2টি শূন্য থাকে অথবা শেষের 2টি সংখ্যাকে যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এর কোনো শর্তই পড়ে না। তো 5 এর নিয়ম হচ্ছে যদি শেষে 5 অথবা 0 থাকে, এটাও 5 দ্বারা যাচ্ছে না। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে 6 বাদ দিয়ে আমাদের বিবেচনা করতে হবে। 7 দিয়ে যায় কিনা আমরা একটু দেখি। তো 7 দিয়ে যায় কিনা, 7-এর নিয়ম আমরা এইভাবে আমরা পাইনি। তো 7-এর নিয়মটা আমরা দেখি 7 দ্বারা যায় কিনা। 7 দ্বিগুণে 14, এখানে 6 থেকে 4 চলে গেলে 2, 9 কেটে নিয়ে আসলাম, আর 4 7-এ 28, 1। এটা কি ভাগ গিয়েছে? ভাগ কিন্তু যায়নি, তাহলে আমরা 7 দ্বারা দিতে পারলাম না। তারপরে 7-এর পরবর্তী যে মৌলিক সংখ্যা আছে 7, 8, 9, 10, 11, 11 আছে, তাহলে 11 দ্বারাও কিন্তু এটাকে যাবে না। তারপর আছে কত? 13। এখন দেখি 13 দ্বারা যায় কিনা। 1, 6, 9 আমরা যদি 13 দ্বারা ভাগ করি, 13 একে 13, তারপর 3 থাকে 9, 3 13 39। তার মানে 13 দ্বারা ভাগ করলে ফলটা কত হচ্ছে? 13। তো 13 দ্বারা যদি আমি ভাগ করি, ফলটা কত হচ্ছে? 13। তো এই পর্যন্ত যদি তুমি বুঝতে পারো, আমি আশা করি তোমরা এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে যেগুলো আছে সেগুলো তোমরা পারবে। তো এখন আমরা কিন্তু মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ দিচ্ছি, কখনো যৌগিকে যাবে না। তো এইখানে যেটা করবা, লিখবা এখানে 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 কি আছে, যে সংখ্যাটাকে তুমি ভাগ দিয়েছ এত, লিখার পর যেটা এই পাশে আসছে এটাকে গুণ দিয়ে লিখে ফেলবা। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? তো এখানে গুণ দিয়ে লিখে ফেলবা। লিখে ফেলার পর আমরা এটাকে জোড়া বানাইবা। পরের লাইনে কি করবা? জোড়া। জোড়া মানে 2টায় জোড়া হয়, এক জাতীয়। তাহলে 13 গুণ 13, এটা একটা জোড়া হয়ে গেছে, তাই না? এই জোড়া কিন্তু এখানে যদি অনেকগুলো থাকে, তোমাকে অনেকগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন লিখবা, আমরা এখানে যেটা লিখবো, এত এর বর্গমূল। সুতরাং 1, 6, 9 এর বর্গমূল। বর্গমূল, তো বর্গমূলের এই চিহ্নটা দিয়ে দিবা, দিয়ে এই চিহ্ন এটা লিখবা। লিখার পর এই 2টা জোড়া থেকে একটা নিয়ে আসবা, এই 13। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে কত? নির্ণয় বর্গমূল হচ্ছে 13। তো এটা ছিল আমাদের ক নম্বর। তারপর খ নম্বর যেটি আছে, আমি যদি খ নম্বরটা একটু উঠাই, আমি এখানে উঠাচ্ছি খ নম্বর।
খ নম্বরটা এখানে আছে কত 5 2 9 529। এটা কি? এটা বর্গ সংখ্যা, আমরা বর্গমূল নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে। প্রথমে আমি 2 দ্বারা কিন্তু যাবে না, 3 দ্বারা যায় কিনা আমি দেখি। 3 আর 5 আর 2 হচ্ছে 7, আর 7 আর 9 হচ্ছে 16। তার মানে কি 3 ধারা যাচ্ছে না। 7 ধারা যাচ্ছে কিনা আমরা দেখি একটু। এখানে আমরা ভাগ করি, আশা করি দেখতে পাচ্ছ। আমরা যদি 7 দ্বারা ভাগ করি, 7 7 49, তাহলে এখানে 3 9 থাকে। 7 দ্বারা এটাকে ভাগ যাবে না, তার মানে 7 দ্বারা ভাগ যাচ্ছে না। তারপর আমরা দেখব 8 দ্বারা যাচ্ছে কিনা। 8 দ্বারাও যাচ্ছে না। 9 দ্বারা যাচ্ছে কিনা। 9 কিন্তু যৌগিক সংখ্যা। তারপরে আমরা 7-এর পরে হচ্ছে 11। 11 দ্বারা যাচ্ছে কিনা আমরা একটু দেখি। 11 বিভাজ্যতার নিয়ম আছে, কিন্তু সেটা আমি এখন পড়ালে অনেক দেরি হয়ে যাবে। 4 বার গেলে 44, 12 থেকে 4 চলে গেলে 8 9, তার মানে এটা কেউ যাচ্ছে না। 11 দ্বারা যাচ্ছে না। 13 দ্বারা যাচ্ছে কিনা। 13 দ্বারা যাবে না, 4 13 52, 3 থাকে যাবে না। 14 দ্বারা যাচ্ছে কিনা। 15 দ্বারা যাচ্ছে কিনা। আবার আমরা এই 16 দ্বারা যাচ্ছে কিনা। তোমরা কিন্তু এই সবগুলা যে বিষয়গুলো আছে, এই সব বিষয়গুলো কিন্তু তোমরা মানে ভাগটা, আমরা যে বেসিকগুলো আছে এগুলা যদি তুমি না শিখো তাহলে কিন্তু তোমার এখানে এগুলা নিয়ে করতে পারবে না। তাই আমাদের যেটা করতে হবে, বেসিকগুলো নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তোমরা এখানে দেখো 11-র পরে হচ্ছে 17। 17 দিয়ে যাচ্ছে না আমি দেখছি। 17-র পরে হচ্ছে 18 19। 19 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 19 দিয়ে ভাগ যাবে কিনা। 19 দিয়ে যাবে না, আমি বুঝতে পেরেছি। 19-এর পরে কত আছে? 20 যৌগিক 21 যৌগিক 22 যৌগিক 23। এবার আমরা 23 দ্বারা দেখি। 23 দ্বারা যদি আমরা ভাগ করি 2 বার, এখানে কত থাকে 6, আর এখানে 9। এখন 3 বার, 3 বার গেলে 6 9, তার মানে কত 23 দ্বারা যাচ্ছে। তাহলে আমি লিখবো এখানে 23। তো পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে লিখবো এখানে এই যে এখানে যে মূল সংখ্যাটা আছে, মূল সংখ্যাটা লিখবা। লেখার পরে যে এখানে যেগুলো বাইরে আছে এগুলো কি করবা? এভাবে দিবা, ঠিক আছে? তো এর পরবর্তীতে জোড়া বা গঠন করবা। তো এখানে যেহেতু দুইটা আছে এই জন্য বুঝতে পারতেছো না তোমরা জোড়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর লিখবা কি এখানে? সুতরাং 5 2 9 এর বর্গমূল এই রুট ওভার চিহ্ন দিবা। হ্যাঁ, বর্গমূল চিহ্ন দিবা, যে 529 সমান দেয়া একটা লিখবা 23। উত্তরটা হবে কত? 23। তো এটা ছিল। আমাদের এখানে আরো কিন্তু 2টা আছে, আমি 2টাই সমাধান করব এবং তোমাদের জন্য আমি কাজ দিয়ে দিব। এই কাজগুলো করবা, না পারলে আমি কাজগুলো করে দিব। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করবা না, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই, আমি করার চেষ্টা করব। তো তারপরে গ নম্বর যেটা আছে, গ নম্বরটা যদি আমরা একটু দেখি। গ নম্বর আছে হচ্ছে 1521। তো প্রথমেই এটাকে ভাগ যায় কিনা আমি একটু দেখি। এটাকে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে কিনা আমি সবগুলো যোগ করে নিই। 6 7 8 9, তার 3 দ্বারা যাবে। 3 দ্বারা যদি আমরা ভাগ দিই, 15কে বাদ দিই, 3 5 15, 2 কেটে আনলে যাবে না, 0, তারপরে 21, 3 7 21। তো এখানে তুমি ভাগ করে নিতে পারো এখানে। হ্যাঁ, যেমন এখানে 15 21 আমি ভাগ দিয়েছি, তুমি ওই ভাগ করো। 3 দ্বারা দিলে 3 5 15, 2 কেটে আনলাম, যাবে না, 0 2, তারপর কত আছে 1, 3 7 21, তাহলে কত আসলো এখানে? 507। এই যে 507। আবার এটাকে এখানে দেখো এই 2টা যোগ করলে কত? 12। এই 12কে 3 দ্বারা ভাগ যাবে, তার মানে এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কত হবে? 3 × 48, 2 থাকে 27, 3 9 27। এটাকে তুমি করে নিবা। তো এখানে আছে 169। 169 কিন্তু আমরা প্রথমেই করেছিলাম 13 দ্বারা, ঠিক আছে? তো এখন দেখো কি লিখবা এখানে। এই বিষয়টা কিন্তু যেভাবে আমি লিখছি সেভাবে লেখার চেষ্টা করবা। মূল সংখ্যাটা লিখবা 1521, মানে 1521 সমান দিয়ে এগুলো লিখবা। 3 গুণ 3 গুণ হচ্ছে 13 গুণ 13। তো এখানে জোড়া গঠন করো, এই 2টা একটা জোড়া, আবার এই 13 গুণ 13 একটা জোড়া। তো এখানে লিখবা কি? সুতরাং কত আছে এখানে? 1521 এর বর্গমূল রুট ওভার দিবা, দেওয়ার পরে কাজটুকু করবা। এখন এই 2টা জোড়া থেকে একটা নিবা, এই 2টা জোড়া থেকে একটা, 2টা গুণ করলে কত হচ্ছে? 39। এই 39 হচ্ছে আমাদের এখনকার যে কাজটুকু আছে, এই কাজটুকু।
তো তার পরবর্তীতে আমাদের আজকের একের যে সর্বশেষ প্রশ্নটি আছে, প্রশ্নটি আমরা ঘ নম্বর, এই প্রশ্নটি আমি করছি। ঘ নম্বর আছে হচ্ছে 1 1 0 2 5, মানে একক, দশক, শতক, হাজার, অযুত। 11,525। এই 11,025কে আমরা যদি করি, মোটামুটি আমাদের আরেকটু আইডিয়াটা গ্যাদার হবে বেশি। তো প্রথমে যেটা করব, আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। বিজোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা কোনো মানে এটা নিশ্চয় মানে সম্ভাবনা নাই, তো 3 দ্বারা যাবে কিনা আমরা দেখি। 2 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 5 9, 9কে 3 দ্বারা ভাগ যাবে, এটাকেও 3 দ্বারা যাবে, তাই আমি 3 দ্বারা দিলাম। 3 দ্বারা দিলে আমরা এখানে আলাদা জায়গায় নিয়ে আসি 11,025। আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 1-এর মধ্যে যাবে না, 11-এর মধ্যে যাবে। 3 তেরিকা 9, 2 কেটে আনলাম, 0 কেটে দিলাম, 2 বিয়োগ করলাম 0, 3 6 18, আবার 2, আবার এটা নিয়ে আসবো, তাহলে এখানে 22, 3 7 21, 1। তো তারপর আমরা কি করব, 5 কেটে নিয়ে আসবো। এখন কত হয়েছে, এটা 15। তাহলে আমরা কি লিখবো এখানে, 3 5 15। তাহলে কত হলো এখানে, 3675। আমরা আবার ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, কারণ আমি বুঝতে পেরেছি 3 দ্বারা যাবে। কেন, এটা যোগ করো। 3 আর 6 হচ্ছে 9, 9 7 16, 16 আর 5 21, 21কে 3 দ্বারা ভাগ যাবে, এটাকে 3 দ্বারা ভাগ যাবে। 3 ভারং 36, 3 দুগুণে 6, এখানে 2 হবে, 3 দুগুণে 6 1 থাকে, তাহলে 15, 3 5 15। তো এখন আবার 3 দ্বারা যাবে কিনা আমরা দেখি। 1 আর 2 হচ্ছে 3, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 5 10, 3 দ্বারা যাবে না। তারপরে পরে সংখ্যা হচ্ছে 5, যেহেতু শেষে 5 আছে, 5 দ্বারা ভাগ যাবে। তো 5 দ্বারা যদি ভাগ করি, 5 দুগুণে 10, এখানে থাকবে 2 আর 2 22, আবার 4 5 20, 2 25, 5 আছে, আবার 5 দ্বারা যাবে, তাহলে কত হবে এখানে, 4 5 20, 4 আর 45, 5 9 45, আবার এটাকে 7 দ্বারা যাবে। তো এখন আমরা কি লিখব, এখানে এই যে মূল যেটা আছে সেটা লিখবো, মূল সংখ্যাটা 11,025 গুণ দিয়ে এই যে পুরাগুলো লিখবো, 3 গুণ 3, 5 গুণ 5, 5 গুণ 5, 7 গুণ 7। তো এখন আমরা কি করব, জোড়া গঠন করব। 3 গুণ 3 একটা জোড়া দিলাম, 5 গুণ 5 আর একটা জোড়া দিলাম, 7 গুণ 7 আর একটা জোড়া দিলাম। তো এবার আমি কি লিখবো, সুতরাং 11,025 এর বর্গমূল, এই রুট ওভার চিহ্ন দিব, 11,025। আমরা এখন একটা জোড়া নিব 3, এই জোড়া থেকে একটা নিব 5, এই জোড়া থেকে একটা নিব 7। তো 3 5 15, 7 15 105, এটা হচ্ছে বর্গমূল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পর্বে 1 নম্বর শেষ করলাম, আগামী পর্বটা 2 নম্বর সমস্যা সমাধান করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।